নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণই হেলদি এবং খুবই টেস্টি ঝটপট একটা টিফিন রেসিপি শেয়ার করতে। বানাতে যেমন সহজ বন্ধুরা, খেতে কিন্তু খুবই ভালো লাগে। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট মাত্র 10 মিনিটের মধ্যে এই টিফিনটা কিন্তু বানিয়ে নেওয়া যায়। তাহলে চলো বন্ধুরা, কিভাবে এই হেলদি টেস্টি টিফিনটা খুবই কম সময়ের মধ্যে বানিয়ে ফেলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে ফেলি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল। আশা করছি রেসিপিটা দেখার পর তোমাদের খুবই ভালো লাগবে। আজকের রেসিপির জন্য সবার প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের বাটির 1 বাটি সুজি। এখানে সরু দানা মোটা দানা যে কোনো সুজি ব্যবহার করলে চলবে। যেই বাটির মাপ করে সুজি নিয়েছিলাম ওই একই বাটির হাফ বাটি এখানে দিয়ে দিলাম জল। চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে আনবো। তারপর এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার পেস্ট করা সুজিটা এবার বোলের মধ্যে আমি ঢেলে নেব। আমি এখানে হাফ বাটি জল দিয়েছিলাম, তার কারণে দেখো বন্ধুরা, সুজির এই ব্যাটারটা বা পেস্টটা খুব বেশি ঘন হয়ে গেছে। চাইলে তোমরা একটু বেশি পরিমাণে জল এখানে দিতে পারো, মানে সুজিটা খুব ভালোভাবে বেটে নেওয়া যাবে। ঠিক এই পরিমাণে জল তোমরা ব্যবহার করতে পারো। তবে খুব বেশি কিন্তু জল দিলে আবার সুজির পেস্ট খুব ভালো করে হবে না। তবে সামান্য একটু এক্সট্রা জল এখানে দেওয়াই যায়, কারণ কিছুটা পরিমাণ জল কিন্তু এরপরে আবারও ব্যবহার করতে হবে। এবার এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল। মিক্সিং জারটা এখানে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পর কিছুটা জল এখানে দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা বন্ধুরা একটু মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। এবার একটা হ্যান্ডউইচ দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তবে ব্যাটারটা এখানে আরও কিছুটা ঘন মনে হচ্ছে, তার জন্য দেখো বন্ধুরা আরও সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আর ভীষণ আজকে একটা হেলদি টেস্টি টিফিন রেসিপি শেয়ার করছি, একদম নরম তুলতুলে আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু ঝটপট রেডি হয়ে যাবে। বানাতে যেমন সহজ বন্ধুরা, কোনো রকম ঝামেলা নেই, সেরকম খেতেও খুবই ভালো লাগবে। একদম স্বাস্থ্যকর একটা টিফিন রেসিপি, সকালবেলা জল খাবার কিংবা স্কুল অফিসের টিফিন এমনকি ডিনারেও কিন্তু এই রেসিপিটা তোমরা বানিয়ে দেখতে পারো। এখন দেখো ব্যাটারের ঘনত্বটা তোমাদের আমি একটু তুলে দেখাচ্ছি। ঠিক এই ঘনত্বের কিন্তু একটা ব্যাটার রেডি করতে হবে। এটা কিন্তু খুব বেশি পাতলাও না আর একদম কিন্তু একটা গাঢ় ব্যাটারও না। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, প্রায় আমার কিন্তু 2 বাটি জল এখানে ব্যবহার হয়েছে 1 বাটি সুজির জন্য। তো ব্যাটারের ঘনত্ব দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো জলের পরিমাণটা একটু বেশি কম লাগতে পারে, সেটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তবে ব্যাটারটা তো একদম রেডি হয়ে গেছে, তবে এখানে আরও কয়েকটা উপকরণ আমি মিশিয়ে নেব, মানে সবজি এর মধ্যে মিশিয়ে নেব, তাতে টিফিনটা খুবই হেলদি হবে। আর বিশেষ করে বাচ্চারা তো একদম সবজি খেতে পছন্দ করে না, তাদেরকে যদি এইভাবে এই টিফিনের মধ্যে সবজি দিয়ে দেওয়া হয় তাহলে তারা বুঝতেও পারবে না আর পেট ভর্তি করে খেয়েও নেবে, মায়েদের আর কোনো চিন্তাই থাকবে না। এবার দিয়ে দিচ্ছি সুজির ব্যাটারের মধ্যে একটা মিডিয়াম সাইজের গাজরের অর্ধেক পরিমাণ গাজর আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে গ্রেট করে নিয়েছিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঝালের জন্য এখানে 3টে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা, বাচ্চাদের জন্য বানাতে চাইলে ঝালের পরিমাণটা কম দেওয়াই ভালো, এমনকি তোমরা লঙ্কা ছাড়াও বানিয়ে নিতে পারো। তবে ঝালটা তোমরা যে যার পছন্দ মতো ব্যবহার করলে সব থেকেই ভালো হয়। কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। ধনেপাতাটা এই সময় কিন্তু অ্যাভেলেবেল বাজারে। ধনেপাতাটা দিলে বন্ধুরা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার হাতের কাছে থাকা সবজিগুলো ব্যবহার করলাম, তোমরা তোমাদের পছন্দ মতো এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারো। ক্যাপসিকাম, বিনস ইত্যাদি সবজি কিন্তু এখানে ব্যবহার করা যায়। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ। বাস, এখানে আর কিছুই লাগছে না। আবারও খুব ভালো করে সব কিছু একটু মিশিয়ে নেব। এই হেলদি টিফিন রেসিপিটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ রইল। দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর বন্ধুরা, একটা লাইক করে দেবে প্লিজ। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয়। তারপর এখানে একটা বড় বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম।
দুটো ডিম এর মধ্যে ফাটিয়ে নিয়ে নেব। এইভাবে ডিম দিয়ে যদি টিফিনটা বানানো যায় বন্ধুরা, তাহলে কিন্তু খেতে আরও বেশি টেস্টি হয়। তবে তোমরা চাইলে ডিম ছাড়াও কিন্তু টিফিনটা বানিয়ে নিতে পারো। এইভাবে দুটো ডিম দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তবে খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই, ব্যাটারের মধ্যে যেহেতু পরিমাণ মতো লবণ দেওয়া আছে। এবার দিয়ে দেবো অল্প পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। খুব ভালো করে ডিমের সঙ্গে লবণ আর গোলমরিচের গুঁড়োটা মিশিয়ে নিতে হবে। ডিমটাও এখন কিন্তু খুব ভালো করে ফাটানো হয়ে গেছে। এবার ডিমটা এক সাইডে সরিয়ে রাখছি। টিফিনটা বানিয়ে নেওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিলাম এবার একটা ফ্রাইং প্যান। প্যানটা মিডিয়াম গরম এবার হয়ে গেছে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেলটা দিয়ে খুব ভালো করে একটু ব্রাশ করে দিলাম। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো খুবই কম তেল কিন্তু টিফিনটার মধ্যে ব্যবহার হয়। এবার আমি যে আগে থেকে যে সুজির ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, ভালো করে হাতার সাহায্যে একবার মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। তবে যতবার কিন্তু টিফিনটা এইভাবে দিতে হবে প্যানের মধ্যে, হাতা দিয়ে কিন্তু ভালোভাবে একটু মিশিয়ে নিই, তারপরেই দিতে হবে। তো এক হাতা ব্যাটার দিয়ে আর সামান্য একটু দিয়ে দিলাম। তারপরে প্যানের হাতলটা ধরে একটু ঘুরিয়ে গোল শেপ দিয়ে দিচ্ছি। সবজিটা একটা জায়গায় জড়ো হয়ে গেছে, তার জন্য একটু ছড়িয়ে দিচ্ছি চারদিকে। ওপর থেকে কয়েক সেকেন্ডের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে সবজিটা আছে। আর এইভাবে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু মিডিয়াম টু লোয়ের মাঝখানে করে দিলাম, তাতে টিফিনটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে, সবজিটাও সেদ্ধ হয়ে যাবে। প্রায় আমি এখানে 30-40 সেকেন্ডের মতো ঢাকা দিয়েছিলাম। ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখো বন্ধুরা, পুরোপুরি কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এবার টিফিনটাকে আমি উল্টে দেব। এইভাবে উল্টে দেওয়ার পর ডিমের যে আমি ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, এবার ডিমের ব্যাটার আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট চামচে 2 চামচ দিয়ে ভালো করে একটা ব্রাশের সাহায্যে এই ডিমটাকে একটু ছড়িয়ে দেব। এইভাবে সামান্য একটু এর মধ্যে ডিম দিয়ে দিলে টিফিনের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তবে আবারও বলছি বন্ধুরা, যারা ডিম পছন্দ করো না, এখানে ডিমটাকে বাদ দিয়েও কিন্তু তোমরা টিফিনটা এমনিভাবেই বানিয়ে নিতে পারো। এইভাবে ডিমটা ব্রাশ করে দিয়েছি। তারপর টিফিনটাকে উল্টে দেব। উল্টো দিকেও কিন্তু অল্প একটু একইভাবে ডিম ব্রাশ করে দিতে হবে। তোমরা চাইলে এক সাইডেও ডিমটা দিয়ে টিফিনটা বানিয়ে নিতে পারো। তবে আমি কিন্তু এখানে 2 সাইডে ডিমের গোলাটা দিয়ে দিলাম। আবারও একইভাবে ব্রাশ করে দেব। টিফিনটাকে আবারও উল্টে দিলাম। যেহেতু ডিমটা দিয়েছি, সামান্য একটু 2 সাইড ভেজে নেওয়ার জন্য অল্প একটু তেল আবারও ব্রাশ করে দিচ্ছি 2 সাইডে। যেহেতু এই সাইডে ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তারপরেই কিন্তু তেলটা অল্প করে ব্রাশ করে দিলাম। একইভাবে টিফিনটা উল্টে দেব। উল্টে দেওয়ার পরেও অল্প পরিমাণ তেল ব্রাশ করে দেব, তাতে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। 2 পিঠ উল্টে পাল্টে হালকা একটু কালার চেঞ্জ করে ভেজে নিলেই কিন্তু বন্ধুরা টিফিনটা ঝটপট রেডি হয়ে যায়। এখানে কিন্তু একটা টিফিন আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এবার এই টিফিনটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখলে তো বন্ধুরা টিফিনটা বানানো কতটা সহজ। 2 পিঠ কিন্তু খুব সুন্দর একটা কালার চেঞ্জ হয়ে আমার টিফিনটা ভাজা হয়ে গেছে। একইভাবে তোমাদের আবারও একটা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে তেল ব্রাশ করে দিয়ে এখানে আমি টিফিনের ব্যাটার এক হাতা দিয়ে দেব। তো আগেও বলেছি, যতবারই টিফিনের ব্যাটারটা প্যানের মধ্যে দেওয়া হবে, ভালো করে কিন্তু মিশিয়ে নিয়ে তারপরেই দিতে হবে। প্যানের হাতলটা ধরে একটু ঘুরিয়ে গোল শেপ দিয়ে দিতে হবে। তারপর সবজিটাকে একটু হাতার সাহায্যে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। 30-40 সেকেন্ডের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি সবজিটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আর পুরোপুরি টিফিনটা রেডি হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে। আবারও ঢাকনাটা সরিয়ে নিয়ে টিফিনটাকে এবার উল্টে দিতে হবে। দেখো উপরের দিকটা কিন্তু পুরোপুরি শুকনো ভাব হয়ে গেছে। ঠিক এমন সময় কিন্তু টিফিনটা উল্টে দিলাম। উপর থেকে ডিমের যে ব্যাটার রেডি করে রেখেছিলাম বা গোলাটা রেডি করে রেখেছিলাম, এখান থেকে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। ছোট চামচের কিন্তু 2 চামচ দিলাম। তো একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে চারদিকে একটু ছড়িয়ে দেব। ডিমের গোলাটা চারদিকে ছড়িয়ে দেওয়ার পর আবারও টিফিনটাকে এইভাবে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর আরও কিছুটা আরও 2 চামচ মতো ডিমের গোলা দিয়ে দেব উল্টো দিকটা দিয়ে ব্রাশের সাহায্যে একইভাবে কিন্তু
এইভাবে ডিমের গোলাটা ছড়িয়ে দিতে হবে। আশা করছি রেসিপিটা বুঝতে তোমাদের একটু অসুবিধা হচ্ছে না, যেহেতু টিফিনটা বানানো কিন্তু কোনো রকম ঝামেলা না, একবার দেখলেই যে কেউ কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারবে। তো দেখো এইভাবে ডিমের গোলাটা ব্রাশ করে দিয়েছি 2 পিঠ, তারপরে একটু ভেজে নিলেই কিন্তু টিফিনটা একদম রেডি। আবারও টিফিনটাকে উল্টে দিয়ে এখানে সামান্য একটু এবার তেল ব্রাশ করে দিতে হবে। এবার দেখো বন্ধুরা, আবারও টিফিনটা 2 পিঠ সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি টিফিনটাকে তুলে নিচ্ছি। এইভাবে বাকিগুলো রেডি করে নেব, তারপরেই ফিরে আসছি। দেখো বন্ধুরা, টিফিনগুলো একদম রেডি হয়ে গেছে, আমি এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার টিফিনগুলোকে একটু সাজিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। তোমরা চাইলে কিন্তু এইভাবেই খেতে পারো। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, আর একদম কিন্তু নরম তুলতুলে। আমি একটা প্লেট নিয়ে নিলাম, প্লেটের মধ্যে টিফিনটা একটু সাজিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। যে কোনো খাওয়ার জিনিস দেখার কাছে কিন্তু খাওয়ার ইচ্ছাটা অনেকটাই বেড়ে যায়। তো একটা টিফিন এর মধ্যে নিয়ে তারপরে ওপর থেকে সামান্য একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বন্ধুরা পুরোপুরি অপশনাল, তোমরা কিন্তু এমনিও খেতে পারো। আবারও বলছি, টমেটো সসের সঙ্গে খেতে যেহেতু খুবই ভালো লাগে, তার জন্য একটু এইভাবে সাজিয়ে দিচ্ছি। বাচ্চাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় বন্ধুরা, দেখবে টিফিন বক্স খালি করেই বাড়ি ফিরবে, আর বারে বারে রিকোয়েস্ট জানাবে এইভাবে টিফিন বানিয়ে দেওয়ার জন্য। তো সামান্য একটু টমেটো সস দিয়ে দেওয়ার পর এইভাবে একটু রোলের মতো করে রেডি করে নেব। তো দেখো বন্ধুরা, একটা টিফিন কিন্তু ঝটপট রেডি হয়ে গেল। এইভাবে আবারও একটা তোমাদের আমি ঝটপট বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একটা টিফিনের উপর সামান্য একটু কিন্তু টমেটো সস ব্যবহার করছি। টমেটো সসও খুব বেশি ব্যবহার করার প্রয়োজন নেই, অল্প পরিমাণে একটু দিলেই হয়ে যাবে। দিয়ে চামচ দিয়ে ভালো করে চারদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে 4 চামচের হাফ চামচ মতো টমেটো সসটা ব্যবহার করলাম। দিয়ে আবারও একইভাবে একটা রোল করে নিচ্ছি। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। এবার এগুলো দেখতেও যেমন সুন্দর লাগে, খেতে কিন্তু ভীষণ টেস্টি। একটা টিফিন তোমাদের কেটেও দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। অবশ্যই কিন্তু বন্ধুরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, আশা করছি আমার মতো তোমাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু তৃপ্তি করে এই টিফিনটা খাবে। তাহলে আজকের মতো আসছি বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বন্ধুরা, আমার এই আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। টাটা।